আমাদের স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্মের আরেকটি নতুন প্রজেক্ট হচ্ছে। তো মূলত এই যে দেখেন আমাদের যে ড্রেনটা আমরা খনন করেছি, এখানে হচ্ছে আমরা আমাদের যে দেশি রংবিলাস আখ আছে, সে দেশি রংবিলাস আখ লাগাবো। মূলত আপনারা আখ কিভাবে লাগাবেন, এই যে দুইটা যে বেড দেখতে পাচ্ছেন আমরা এখানে, এই বেড থেকে এই লালা থেকে এই লালার ডিস্টেন্স হচ্ছে 42 ইঞ্চি। মূলত আমরা এই পাশে দিয়ে আমরা এখন কিছু জৈব সার দিব। এদের ড্রেনটা দেখাও, এই ড্রেন দিয়ে আমরা জৈব সার দিব। তো জৈব সার দেওয়ার পরে আমরা এখানে পানি দিব, পানি দেওয়ার পরে এখানে একটু কাদা করব। কাদা করার পরে আমরা যে আমাদের আখ যেগুলো আমরা হচ্ছে পূর্বে ভিডিওতে দেখাইছি আমরা কিভাবে আখের জার্মিনেশন করি, তো জার্মিনেশন করা চারাগুলো আমরা এই বেডে হচ্ছে আড়াআড়িভাবে দিয়ে দিব। তো মূলত আমরা এইভাবে বেডগুলো করে নিচ্ছি। তো এটা একটা, এই জায়গাটা আপনার দীর্ঘদিন ধরে এখানে পড়েছিল। তো আমরা অপরিত্যক্ত একটা জায়গাটাকে পুরো জমিটা দেখাও। চতুর্পাশে আমাদের বেড়া আছে। তো বেড়ার পরে এই যে দড়িটা টানো, দড়ি মাথাটা ধরো তো ভাই, এই মাথায় সিয়াম ওই মাথায় যা, আরেকটু ইয়ে কর। মূলত এই যে আমরা এই ধরনের দড়ি আগে টেনে নিয়েছি একটা মাপ, আর একটু ইয়ে করো তো শুনে। এই যে মূলত এই দড়িটা নেওয়ার পরে আমরা হচ্ছে দড়ির এই পাশে থেকে এইভাবে আমরা মাটিগুলো তুলে দিচ্ছি। মাটিগুলো অনেক খাট, এগুলো মাটিতে আপনার আখগুলো বেশি মিষ্টি হবে। এটাকে বলা হয় নালা পদ্ধতিতে আখ রোপণ। তো নালা পদ্ধতিতে আখ রোপণটা ভালো হয় আপনার। এছাড়া আপনার পদ্ধতিতেও আখ রোপণ করা যায়, যেটাকে বলা হয় ঠোকা পদ্ধতিতে। তো ঠোকা পদ্ধতিতে আমরা যখন আখ রোপণ করি তো সেক্ষেত্রে অনেকগুলো আখ পড়ে যায়। আবার রিং পিট মেথডেও আখ রোপণ করা যায়। তো সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে নালা পদ্ধতিতে দেশি আখটা করলে বেশি ভালো হয়। তো আমাদের ফিলিপাইন ব্ল্যাক আখটা আমরা রিং পিট মেথড ফলো করে করব, সেটাও আপনাদেরকে দেখাবো। এগুলো দেখাও। তো মূলত আমরা এই যে এইভাবে আমরা নালাটা করে নিচে দেখেন, আমাদের নালাটা মোটামুটি আরো একটু গভীর করব আমরা নালাটা। এই যে এইভাবে নালাটা করা হয়েছে। তারপরে আমরা ধরে এটা আমাদের হচ্ছে আখের চারা। এই যে এই আখের চারাটা আমরা এইভাবে প্রতিস্থাপন করব, পুরো জমিতে আমরা এইভাবে দিয়ে দিব। দেওয়ার পরে আবার আমরা পানি সেচ দিব। তো এখানে আসলে প্রাথমিক অবস্থায় কোনো ধরনের রাসায়নিক সার আমরা ব্যবহার করব না, আমরা শুধুমাত্র জৈব সার দিয়ে আপনার এখানে ইয়ে করব। তবে আপনারা চাইলে কিছু রাসায়নিক সার, কিছু জৈব সার দিয়ে আপনার জমি চাষের সময় সেটা ব্যবহার করতে পারেন। তো আমাদের যেহেতু এটা একবারে দীর্ঘদিন ধরে এই জায়গাটা পড়েছিল একটা পুকুরের পাড়, তো এই জন্য আমরা প্রথম চাষের সময় কোনো সার দিই নাই, আমরা শুধুমাত্র ড্রেনে দিব। আর এখানকার মাটি হচ্ছে এঁটেল মাটি, একেবারে পিওর এঁটেল মাটি। তো এই পিওর এঁটেল মাটিতে হচ্ছে আখটা ভালো হয় এবং আখের গোড়াগুলো আপনার বেশি স্ট্রং থাকে। তাছাড়া আপনার আখের যদি আপনার হচ্ছে বেলে মাটি হয় তাহলে সামান্য একটু ঝড়ে আখের গোড়াগুলো আপনার উপড়ে যায়। তো যেসব ভাইয়েরা বেকার আছেন, যদি মনে করেন যে আপনারা আখ চাষ করবেন, তাহলে আপনারা অল্প সময়ে যদি লাভবান হতে চান তাহলে রংবিলাস বা দেশি যে কোনো ভেরিয়েন্টের আখ করতে পারেন। তো দেশি ভেরিয়েন্টের একটা আখ আপনি যদি আপনার জমিতে রোপণ করেন তাহলে দেখা যাচ্ছে রোপণের দিন থেকে 8 থেকে 9 মাসে আপনি আখটা হারভেস্ট করতে পারবেন। আর আপনি যদি ফিলিপাইন ব্ল্যাক আখ যদি রোপণ করেন তাহলে আপনার মিনিমাম 15 মাস অপেক্ষা করতে হবে।
15 থেকে 16 মাস অপেক্ষা করতে হবে, অর্থাৎ তার দ্বিগুণ সময়। তো এই জন্যে আমার কাছে মনে হয় যে দেশি রংবিলাস আখ এবং ফিলিপাইন ব্ল্যাক আখ দুইটাই লাভজনক, তবে একটাতে হচ্ছে বেশি সময় এবং বেশি প্রফিট, একটাতে কম সময় মোটামুটি ভালো প্রফিট। তো এবং পাশাপাশি আমাদের এটা হচ্ছে একটা রোড প্লেস জায়গা, এটা আমার গ্রাম থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরে জায়গাটা। তো এখানে আমাদের একটা সাইনবোর্ড থাকবে, তো এখান থেকে আমাদের হচ্ছে এই চারা বিক্রির একটা ব্যবস্থা হবে, যেহেতু আমাদের গ্রামে বর্ষাকালে যাওয়া যায় না। তো আমরা সামনের সাইডে কিছু অংশ নার্সারি হিসেবে ব্যবহার করব এবং বাকি অংশটা আমরা আমাদের রংবিলাস আখের জন্য আমরা ব্যবহার করব। তো যদি কোনো ভাইয়ের আখ চাষের যে কোনো তথ্যের প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন, আমি সঠিক একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং আমরা স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্ম চাচ্ছি যে আমরা নিজেরাও স্বাবলম্বী হই, পাশাপাশি আরও কিছু নতুন উদ্যোক্তাদের তৈরি করি, যারা আমাদের কাছ থেকে চারা নিয়ে বা আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারা একটা বাগান করে স্বাবলম্বী হবে। তো ধন্যবাদ সবাইকে, আমার স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্মের জন্য পাশে থাকবেন এবং আমার এই নতুন বাগানের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।